নমস্কার, মৌহাস ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা ক্রিসমাস লাইটিং দেখার জন্য চলে এসেছি উইনচেস্টারে। নমস্কার সবাইকে। পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন ওটা উইনচেস্টার ক্যাথিড্রাল চার্চের, বলতে পারে যে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যাথিড্রাল চার্চ। আমরা কিছুক্ষণের মধ্যেই ওখানে চার্চের মধ্যে ঢুকবো। চার্চ শুনেছি খুব সুন্দরভাবে সাজানো হয়। চলুন তাহলে ক্রিসমাস মার্কেটটাও দেখবো আর ক্রিসমাস লাইটিং এখানে কিরকম হয় সবটাই দেখবো। তো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমরা চলে এসেছি উইনচেস্টার ক্যাথিড্রাল চার্চের একদম সামনে। তো ভেতরটায় ঢুকে দেখি এই চার্চটাকে ক্রিসমাস উপলক্ষে কিরকম সাজানো হয়েছে। এই হলো ক্যাথিড্রাল চার্চের ভেতরটা, আর এতক্ষণ ধরে এখানে প্রেয়ার চলছিল, তো সেই কারণে এত লোকজনের এখানে ভিড়। আর এই ক্যাথিড্রাল চার্চটা পুরোটা কিরকম দেখতে সেটা আমার একটা পুরনো ব্লগেতে আমি দেখিয়েছিলাম। আর এত ভিড়ের মধ্যে এখন তো সম্ভবও হলো না যে চারিদিকটা ঘুরে দেখব। এই যে মানুষজনকে দেখুন, প্রেয়ার শেষে এখন এখানে মোমবাতি জ্বালাচ্ছে। শীতকালটা আমরা প্রত্যেকেই পছন্দ করি ফুলের জন্য, কারণ এই শীতকালে নানান রকমের ফুল আমরা দেখতে পাই। আর ইংল্যান্ডের লোকজনের মধ্যে একটা জিনিস দেখেছি যে এরা কিন্তু ফুল আর মিষ্টি এই দুটো জিনিসকে ভীষণ পছন্দ করে। তো তাই এখানকার প্রত্যেকটা দোকানে কিন্তু ফুল হচ্ছে কম্পালসারি। বিশেষ করে এই ক্রিসমাসের সময়টাতে দেখছি প্রত্যেকটা স্টোরেতেই ফুলের বুকের উপরে ভীষণ পরিমাণে ছাড় দিচ্ছে। আর তবে এখানে দেখছি ফুলের দামটা আমাদের সাউথহ্যাম্পটনের থেকে একটুখানি বেশি। আর এখানের প্রত্যেকটা গাছই হচ্ছে অরিজিনাল গাছ। আর দূরের ওই গোলাপগুলোকে দেখেছেন? আমরা ক্যাথিড্রাল চার্চ থেকে বেরিয়ে এখন উইনচেস্টার সিটি সেন্টারের উপর দিয়ে হাঁটছি। আর চলুন হাঁটতে হাঁটতে দেখে নিই যে ক্রিসমাস উপলক্ষে এখানে রাস্তাটাকে কিরকম ভাবে সাজানো হয়েছে বা এখানে ক্রিসমাস মার্কেট কিরকম বসেছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে এই উইনচেস্টারটা ছিল রানী ভিক্টোরিয়ার সবথেকে প্রিয় শহর। এটা এখনো যথেষ্ট একটা জমজমাট শহর, কিন্তু একটা সময় এই উইনচেস্টারটা ছিল মেইন সেন্টার অফ অ্যাট্রাকশন। আর যে কারণে এখানে যারা বাসিন্দা আছেন তারা ম্যাক্সিমামই হচ্ছেন বহু পুরনো বাসিন্দা, অনেকটা আমাদের কলকাতার বহুবাজারের মতন। আর এই ক্রিসমাস মার্কেটটাতে ঘুরতে ঘুরতে আমার ছেলে মেয়ের চোখে পড়েছে এই স্নোম্যানটা। ওদের এটা ভীষণ পছন্দ হয়েছে, তো ওর সামনে এখন দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। হরেক রকম জিনিস তো এখানে বিক্রি হচ্ছে, কিন্তু হঠাৎ করে এই দোকানটার দিকে আমার চোখ গেল। দেখুন কি সুন্দর সব কাঠের তৈরি করা জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, আর সবই কিন্তু হাতে তৈরি করা। আর বিশেষ করে ভালো লাগলো এই ছোট ছোট পশুগুলোকে, এই সজারু, এই বরাহ, তারপরে এর সাথে ছোট ছোট ইঁদুর, কত সুন্দর দেখতে লাগছে না? এই ক্রিসমাসের সময়টাতে লন্ডন, লংলিড সহ ইংল্যান্ডের আরো বিভিন্ন রকমের শহর খুব সুন্দর করে সাজানো গোছানো হয়। বিশেষ করে লন্ডন আর লংলিড তো ক্রিসমাস লাইটিং এর জন্য বিখ্যাত। আর তাই অবভিয়াসলি এই সমস্ত জায়গাগুলোতে এই ক্রিসমাসের সময়টাতে ভীষণ পরিমাণে ভিড় হয়। তো সেই কারণে ওই জায়গাগুলোতে আর আমরা যেতে পারলাম না, কারণ আমরা দুজনে যদি থাকতাম তাহলে ব্যাপার ছিল আলাদা, কিন্তু সঙ্গে দুটো বাচ্চা আছে। তো কাছে পিঠের মধ্যে উইনচেস্টারটা ছিল, তো ওটাই ঘুরে নিলাম। দেখে খুব একটা মন্দ লাগলো না, কিন্তু আমার যেন মনে হয় যে সাউথহ্যাম্পটনটা বেশি সুন্দর করে সাজানো হয়েছে। আমরা কিছুক্ষণ উইনচেস্টারে টাইম কাটিয়ে তারপরে চলে এসেছি সাউথহ্যাম্পটনে। বর্তমানে এই যে দোকানপাটগুলো দেখছেন এগুলো কিন্তু সাউথহ্যাম্পটনের দোকানপাট। যদিও ইংল্যান্ডে আমার এই প্রথম বছর ক্রিসমাস,
কিন্তু আমি লোকের মুখে শুনেছি যে এই এত লোকজনকে এখন দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে, কিন্তু ক্রিসমাসের দিনে কোনো লোকজনকেই কিন্তু রাস্তাঘাটে নাকি দেখতে পাওয়া যায় না। সবাই নাকি সবার বাড়িতেই ক্রিসমাসটাকে সেলিব্রেট করে। আর বর্তমানে আমরা হাঁটছি সাউথহ্যাম্পটন সিটি সেন্টারের মধ্যে দিয়ে। এখানেও দেখুন ক্রিসমাস উপলক্ষে কত সব ছোট ছোট দোকানপাট গড়ে উঠেছে। আর আপনাদেরকে আমি আগের ব্লগেও বলেছিলাম এই সব দোকানপাটগুলো কিন্তু স্থায়ী দোকান নয়, শুধুমাত্র ক্রিসমাস উপলক্ষেই এই সব দোকানপাটগুলো এখানে তৈরি হয়েছে। আর এই দেখুন, এই হলো এখানকার ক্রিসমাস ট্রি। কি সুন্দর করে সাজানো হয়েছে না? এখানেও খাবার দাবার থেকে শুরু করে ঘর সাজাবার বিভিন্ন রকম জিনিসপত্রের দোকানপাট ভর্তি। আর তার সাথে সাথে রয়েছে বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন রকমের রাইড। আর এত সব দোকানপাট দেখে আমাদেরও প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে। তার কারণ হলো আমরাও বেরিয়েছি অনেকক্ষণ আগে। আর তাই সামনে একটা কেএফসির দোকান দেখতে পেলাম, তো সেখানেই ঢুকে পড়েছি। আর ঢুকে দেখি এখানে প্রচন্ড পরিমাণে ভিড়, মানে ছোট ছোট যেসব টেবিল চেয়ারগুলো ছিল সেগুলো অলরেডি বুক হয়ে গেছে। তো তাই আমাদেরকে এই লম্বা উঁচু টাইপের চেয়ারগুলোতে বসতে হবে। এদিকে ফাইনালি আমাদের খাবার দাবার চলে এসেছে। ওই দুটো কোকের বোতল নিয়েছিলাম, আর তার সাথে ছিল কেএফসি চিকেনের দুখানা বাকেট, আর সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই। একে তো প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছিল, আর তার উপর আবার সামনে এত সুন্দর লোভনীয় খাবার। তো তাই চলুন টাইম ওয়েস্ট না করে এই খাবার দাবারগুলোকে এবারে উদরস্থ করি। ভালো। টুকু আজকে ক্রিসমাস মার্কেটটাও বেশ ভালোভাবে ঘোরা হলো, আর তার সাথে খাওয়া দাওয়াও বেশ ভালো হলো। তো এরপরে আমরা বাড়ির পথে রওনা দেব। আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের ব্লগে। নমস্কার।